আমি কিভাবে চিকেন গ্রিলটা বানাই সেটাই আজকে আপনাদের সাথে দেখাবো, চলুন। তো প্রথমে আমি মশলাগুলো সব একবারে নিয়ে নিয়েছি। এখানে মরিচের গুঁড়া, হলুদ, গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া আছে, ওইটা সব একসাথে ঢেলে দিয়েছি। তারপরে দিব রসুন আদার পেস্ট, আর দিব রাঁধুনি চিকেন তান্দুরি মশলা। এইটা আমি সবসময় ইউজ করি, আমার বাসায় সবসময় এই মশলাটা থাকে। আর এই রাঁধুনির এই মশলাটা যে এত ভালো, আর আমি কিন্তু সবসময় গুঁড়া মশলা রাঁধুনিরই খেয়ে থাকি। আর এইখানে দিব টক দই, আড়ঙের টক দই আমি ইউজ করি সবসময়। সবসময় মানে একটা শেষ হতে আর একটা চলে আসে আমার বাসায় আড়ঙের এই টক দইটা। টক দই তো দিতে হবে মুরগিতে, না হলে তো গ্রিল মাখানো যাবে না। এই যে প্রথমে আমি চামচ দিয়ে দিয়েছি, তারপর ভাবলাম যে না, একবারেই ঢেলে দিই। ঢেলে দেওয়ার পরে আমি এইটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। হাত কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছিলাম, আবার কেউ বলে না যে হাত না ধুয়ে মাখিয়ে ফেলেছি। এই যে দেখুন, আমি আস্তে আস্তে করে মুরগিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার মুরগিটা মাখানো শেষ হয়ে গেছে। অনেক কালারফুল একটা মুরগি মাখানো হয়েছে। আর এখানে কিন্তু পুরোটাই লেগ পিস ছিল। আমি আর একটা প্লাস্টিকের বক্সে এটা রেখে দিচ্ছি। আমি রোজার মধ্যে একবারে বেশি করে মুরগি ম্যারিনেট করে রেখে দিই, এবং এটা আটকে আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখতে চলে আসছে, আমি না ফ্রিজে এই তাকটায় ধরতেছিল না, উপরের তাকটায় রেখে দিয়েছি। আর এই যে দেখুন, আমি সব কিছু ম্যারিনেট করে রাখি। এখানে মাছ ছিল, তেলাপিয়া মাছ ছিল ম্যারিনেট করে রাখা। তো ইফতারির সময় আবার বের করে চলে আসছি যে এখন তো ইফতারির আগেই মুরগিটা আমি ভেজে ফেলবো। কড়াইতে আমি একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি, সরি, ফ্রাই প্যানে। তো এই ফ্রাই প্যানটা কিন্তু অনেক সুন্দর, মানে গ্রিল করতে অনেক সুবিধা। এটাই আমি গ্রিলই করে থাকি। এই যে মুরগিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মুরগির পিসগুলো অনেক বড় ছিল, এই জন্য আমি 4টা দিয়েছি। ছোট সাইজের মুরগি হলে 5টা দিলেই এখানে ধরে যায়, কিন্তু আমি একটু সুবিধার্থে 4টা দিয়েছি। তো স্লো কুক করব আমি। প্রথমে হাই হিটে আমি একটু ভেজে নিব, যাতে এই যে কালারটা না একটু গোল্ডেন, একটু পোড়া পোড়া আসে। এটার জন্য একটু হাই হিটে ভেজে নিতে হবে। প্রত্যেকটা পিস আমি আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি, যেহেতু এক হাতে ফোন আছে ভিডিও করতেছি, আর অন্য হাত দিয়ে উল্টিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে নিব। এরপরে দেখুন, এই যে আমি ঘুরিয়ে কাছ থেকে দেখাচ্ছি। আমি কিন্তু এটা একদম ফুল ফ্লেমে রান্না করতেছি। ফার্স্টে 5 মিনিট আমি ফুল ফ্লেমে রান্না করব, তারপর আবার আমি এক এক করে মুরগিগুলা কাছে নিয়ে আসব। এই যে এরপর আমি ঢাকা দিয়ে দিলাম আধা ঘন্টার জন্য, স্লো আছে এটাকে আমি কুক করব। আধা ঘন্টা পরে চলে আসছি, দেখুন কালারটা পোড়া পোড়া একটা আসছে। আমরা যখন ফ্রাই প্যানে গ্রিল করি তখন এর কালারটা এইরকম আসবে। যেহেতু আমাদের কয়লা নাই, কয়লায় হলে তো আরও সুন্দর হয়। তো কয়লা যাদের নাই, যারা চুলায় করবেন, স্লো আছে এইভাবে আস্তে আস্তে মুরগিটা ভাজবেন। আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কালারটা কি দারুণ হয়ে আসছে। আর এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আর স্লো আছে 2 ঘন্টা মতো লাগবে এই চিকেনটা হতে। একবার হলেও সবাই বাসায় ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন এই গ্রিল রেসিপিটা কেমন হয়েছে।